परमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल जरा गुरु पदल चरसा ओ गुरु पद लोचन सा
চক্ষুষোরমিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পদলো হরি হরি গুরু পদলো গুরু পদলো কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতং দেবী নমামি হরে প্রিয়া গুরু পদলো গুরু পদলো গুরু পদলো তুলসী দেব প্রিয়া কেশব সাজা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমঃ। বাঞ্ছা কল্প তরু ভস্য কৃপা সিন্ধু ভয়ব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
जय राधे जय राधे हरे कृष्ण जय निताई जय राधे हरि बोल हरि बोल আর একবার সকলে মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া সজি মাতার দুলালিয়া দেখ দেখ নেচে নেচে যা তোরা দেখবি যদিয়া সোনার নদিয়া সজি মাতার দুলালিয়া দেখ দেখ নেচে নেচে যা দেখবি যদিয়া সোনার নদিয়া সজি মাতার দুলালিয়া দেখ দেখ নেচে নেচে যা সজি মাতার দুলালিয়া সজি মাতার দুলালিয়া নদের শিখোরা সজি মাতার দুলালিয়া নদের শিখোরা ভক্ত গণ চিত্ত গোরা ভক্ত মন হরা তোরা রাধে রাধে আজকে গৌর সুন্দর সুরধনির তীরে কিসের খেলা খেলছেন বাবা কোন মা বলতে পারবেন হাত তুলে বলুন আজকে গৌর হরি কিসের খেলা খেলছেন হরি বল রাধে রাধে বাহ খুব সুন্দর কৃষ্ণ নামের খেলা ক্রিকেট নয় ফুটবল নয় হাডুডু নয় ব্যাডমিন্টনও নয় মা কৃষ্ণ নামের খেলা খেলছেন হরি নামের খেলা পারিষদ সঙ্গে করি দেখো কত মেলা পারিষদ সঙ্গ করি দেখো কত মেলা সুরধরে তীরে খেলে খেলে হরি নামের খেলা जय राधे हरे कृष्ण जय निताई जय राधेश्याम
উপস্থিত সংকীর্তনরূপী মহাযজ্ঞানুষ্ঠানে আমার পরম শ্রদ্ধেয় এবং শ্রদ্ধেয়া অনন্ত কোটি বৈষ্ণব মণ্ডলী, অনন্ত কোটি ব্রাহ্মণ মণ্ডলী, আমার গর্ভধারিণী মাতৃমণ্ডলী এবং জন্মদাতা পিতৃমণ্ডলী, সকলের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে কিসমত গ্রাম নিবাসী মাননীয় শ্রীযুত বিশ্বনাথ ঘোড়াই দাস মহাশয় এবং তার পিতা গোবর্ধন ঘোড়াই দাস মহাশয়, যিনারা অক্লান্ত পরিশ্রম করে হরি নামের প্রতি, কৃষ্ণ নামের প্রতি যে সুতীব্র লোভ, লালসা, কামনা, বাসনা নিয়ে, যে মহতি মহ উদ্দেশ্য নিয়ে শ্রী শ্রী শ্রীমন মহাপ্রভুর শুভ আগমনে হরি মন্দির প্রতিষ্ঠা দিন যাপন উপলক্ষে, মানসিক উপলক্ষে নিশি প্রহর হরিনাম সংকীর্তনের আয়োজন করেছে। তাই ইনাদের চরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা অধমদিন শ্রীমতী সুচিত্রা দাসের পক্ষ থেকে রইল কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজ শিবা শিবাশয় মরি মরে হবে নিধি আমার গুর হরে সেবা শিবাশয় অতি
নাচে সোনা রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে প্রায় 537 বছর পূর্বে নদিয়ার নবদ্বীপের ভাগ্যাকাশে উদিত হয়েছিলেন আমার গোরাচাঁদ। হরি বল, হরি হরি বল। দাপরের সেই ভগবান শ্রীকৃষ্ণ অধুনা এই কলিযুগে রাধা এবং কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ রূপে শচী গর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হয়েছিলেন। জগন্নাথ মিশ্রের ঘর আলো করে শচী মায়ের কোল আলো করে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই কলিযুগে ভগবানের নাম হলো শ্রী চৈতন্য দেব। কেন ভগবানের নাম শ্রী চৈতন্য দেব হলো? কেন না তিনি জীবকে চেতনা দান করেন বলে। রাধে রাধে। কেন হলো মা? চৈতন্য দান করেন বলে। সত্যযুগে মূর নামক অসুরকে নিধন করলো, তাই ভগবানের নাম হলো মুরারি। ত্রেতায় রাবণকে বধ করলো, তাই তিনি রাবণারি। দাপরে কংসকে নিধন করলো, তাই তিনি কংসারি। কিন্তু এই কলিযুগে
এই কলিযুগে কাউকে প্রাণে মারলেন না বাবা, অস্ত্র নিধন করলেন না, শুধু নাম ও প্রেমের দ্বারা সকলের হৃদয়ে চেতনা দান করলেন। তাই আমার ভগবান গৌর সুন্দরের নাম হলো শ্রী চৈতন্যদেব। আমাদের মতো পাপাচারী দুরাচারী কলির জীবীকে উদ্ধার করবার জন্য, সর্বজীবের কর্ণমূলে হরিনাম দেওয়ার জন্য তিনি রাতের অন্ধকারে 14 বছরের বালিকা বধূ বিষ্ণুপ্রিয়াকে বাড়িতে রেখে গর্ভধারিণী জননী সচী মাতাকে কাঁদিয়ে তিনি রাতের অন্ধকারে চলে গেলেন সন্ন্যাস ধর্ম নিয়ে বাবা। শুধু আমাদের জন্য পাপীদের উদ্ধার করবার জন্য তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তাই সেই গৌর সুন্দর তার ভক্তদের সঙ্গে করে নিয়ে খোল করতাল নিয়ে নদিয়ার পথে পথে হরিনাম করছে বাবা, নদিয়ার পথে পথে হরিনাম করছে। আর সবাইকে বলেছে, ওগো ভক্তগণ, তোমরা একবার শুধু হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তোমাদের মানব জীবনটা ধন্য হয়ে যাবে। কেন না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সব সাধ্য নাই তত পাপ করে। হরি বল, হরি বল। তাই বলছে একবার হরিনাম করো, তোমার মানব জীবনটা ধন্য হয়ে যাবে বাবা। কিন্তু হরিনামে আমাদের রুচি নেই, হরিনামে মন নেই, প্রাণ নেই। এই মনটা গৌর হরির চরণে দিতে পারলাম না বাবা। বলে কেন? আমরা আমাদের মনটাকে ভগবানের চরণে নিবেদন করতে পারলাম না কেন? না, উত্তরে বিশ্বকবি সেই রবীন্দ্রনাথ ঠাকুর আস্তে শুকনো পাতার উপরে লিখেছে, সংসার যজ্ঞে কেড়ে নেয় মন, জাগে না কখনো প্রাণ। না, আমি যখন খুব ছোট্ট ছিলাম বাবা, তখন আমার মন কাকে দিয়েছি? কি গো বাবা বলুন, কাকে দিয়েছি? বাবা মাকে দিয়েছি। তারপর ধীরে 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 যখন একটু বড় হলাম, তখন বন্ধু বান্ধবদের দিয়ে দিলাম। তারপর বিয়ে হয়ে গেল, আমার স্বামীকে দিয়ে দিলাম, কিংবা আমার স্ত্রীকে দিয়ে দিলাম। তারপর বুড়ো হয়ে গেলাম, ছোট ছোট নাতি নাতনিদের দিয়ে দিলাম। তাহলে একটু চিন্তা করে দেখুন তো মা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাই তো মন, কি সুন্দর সবাইকে ভাগ করে দিলাম। আর ভগবানকে দিতে গিয়ে দেখলাম সরস মনটা নিরস হয়ে গেছে। আর আজকে সেই নিরস মনটা নিয়ে এই হরিবাসরে আমরা সবাই উপস্থিত হয়েছি। কিসের জন্য বাবা? এই চিত্তটাকে, এই হৃদয়টাকে পরিষ্কার করবার জন্য। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যে শুদ্ধ চিত্তে ভগবান প্রতিফলিত হয়। গৌর হরির গুণকথা, ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা যার কর্ণ গুহরে প্রবেশ করবে মা, তার হৃদয় শুদ্ধ হবে, নির্মল হবে, সে পবিত্র হবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলেছিলেন যে শুদ্ধ চিত্তে ভগবান প্রতিফলিত হয়। যত আমরা পবিত্র হব, যত আমাদের হৃদয়টা, আমাদের চিত্তটা, আমাদের মনটা পরিষ্কার হবে, তত বেশি করে ভগবানকে প্রতিফলিত করতে পারবো, ভগবত তত্ত্বকে জানতে পারবো। তাই স্বামীজি বলেছিলেন, ম্যান ইজ দ্য বেস্ট মিরর and purer who is more clearly he can reflection God। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ দর্পণ। দর্পণ মানে কি বাবা? বাহ, আয়না বা মিরর, ইংরেজিতে বলে মিরর। আয়নার উপরে যদি ধুলো বালি কাদা জমে থাকে, তাতে মুখ দেখা যাবে কি? যাবে না। তাহলে আয়নাটা যত স্বচ্ছ হবে, যত পরিষ্কার হবে, তত বেশি করে নিজের ছবিটা, প্রতিচ্ছবিটা আমরা ভালো করে দেখতে পারবো, তাই না বাবা? তেমনি আমাদের মন রূপী আয়নায় 6 রকমের কাদা জমে আছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য।
এই যে 6 রকমের কাদা জমে আছে, এই কাদাটা কি করে পরিষ্কার করব? কি গো, হরি নামের মাজন দিয়ে। তাই যার মনটা যত পবিত্র হবে, যত শুদ্ধ হবে, দুটি বাহু তুলে ভক্তি সহকারে যদি হরিনাম করতে পারেন না, তাহলে ভগবানের কৃপা আমরা পাবো। জন্ম জন্মান্তরে যত কিছু পাপ করেছি বাবা, সব পরিষ্কার হয়ে যাবে। শুধু পাপ দূরীভূত হয় না মা, শুধু পাপ দূরীভূত হয় না, আরো কি বলছে যে আমাদের কি গো অন্তরটা যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তবে আমরা ভগবানের সঙ্গে কথাও বলতে পারবো। রাধে রাধে। বলে সে কি গো, ভগবানের সঙ্গে কথা বলতে পারবো? তাহলে ভগবানের সঙ্গে কথা বলতে গেলে বর্তমানে কি প্রয়োজন বলুন মা, হাত তুলে বলুন। হরি বল। একজন মা বলছে কৃষ্ণ নামের প্রয়োজন। তো কৃষ্ণ নাম নিতে গেলে, হ্যাঁ, ভক্ত হতে গেলে, গোবিন্দের দর্শন পেতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো জানতে হবে। বর্তমানে কি প্রয়োজন? মোবাইল, মোবাইল প্রয়োজন বাবা। সেই মোবাইলের নাম্বারটা জানতে হবে। আজকে এই হরি সভায় দাঁড়িয়ে আমি ভগবানের মোবাইল নাম্বারটা দিয়ে যাচ্ছি। সবাই মোবাইল বের করুন, নাম্বারটা সেভ করে রাখবেন। সাধারণ মানুষের মোবাইল নাম্বার কটা? 10টা, কিন্তু এই বিশেষ মোবাইলের নাম্বার হচ্ছে 11টা। কারণ এটা হচ্ছে বৈকুণ্ঠের মোবাইল নম্বর। এসটিডি কোড দিতে হবে বাবা। এসটিডি কোড না দিলে আপনি যোগাযোগ করতে পারবেন না। তাহলে নাম্বারটা বলছি, আপনারা লিখুন। হ্যাঁ, অনেক বাবার হাতে, অনেক ইয়াং দাদার হাতে মোবাইল রয়েছে বাবা। 09132106553। আমি নাম্বারটা আরেকবার বলছি, 09162106553। ডায়াল করে দেখুন লাগছে কিনা। ব্যস্ত বলছে? হরিবল হরিবল, অন্য কোলে ব্যস্ত আছে। রাধে রাধে। এ তো যেমন তেমন মোবাইলের নাম্বার নয় মা, যে যেভাবে সেভাবে লাগালে লেগে যাবে। এটা হচ্ছে বৈকুণ্ঠের মোবাইল নম্বর। কত হাজার হাজার বছর ধরে যোগী ঋষি মণিরা ধ্যান করে, তপস্যা করে সেই ভগবানের কৃপা পায় না বাবা। ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারে না। আর আমরা তো সাধারণ মানুষ। আগে নিয়মটা জানতে হবে। নিয়মটা কি? প্রথমে আমি কি বলেছি বাবা? শূন্য। জিরো মানে কি গো? শূন্য। বাংলাতে বলে শূন্য। শূন্য মানে নিজেকে শূন্য করে দাও, অহংকার বর্জন করো। আর তুমি যদি অহংকার বর্জন করতে পারো, তাহলে পরের নাম্বারটা লেগে যাবে। পরের নাম্বারটা কত? 9। 9 মানে হচ্ছে নববিধা ভক্তির উদয় হবে আপনার অন্তরে। আর এই নববিধা ভক্তির সহিত কি গো যদি ভগবানকে ডাকতে পারেন, তাহলে পরের নাম্বারটা আপনার এসে যাবে। পরের নাম্বারটা কত? 1632। 1632। 1632 মানে 16 নাম 32 অক্ষর। এই নববিধা ভক্তির সহিত এই 16 নাম 32 অক্ষর যদি আপনি জপ করতে পারেন সদা সর্বদা, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর এই হরিনাম যদি জপ করতে পারে, তাহলে পরের নাম্বারটা চলে আসবে। পরের নাম্বারটা কত? 10। 10 মানে 10টা ইন্দ্রিয়। এই যে পা হইতে মাথা পর্যন্ত বাবা, যে শ্রেষ্ঠ উন্নত মানব দেহ আমরা পেয়েছি, যা বাবা মা কৃপা করে সার বস্তু দিয়ে বাবা দিল 1 রতি, মাতা দিল 1 রতি, আর 1 রতি দিল জগৎপতি।
এই তিন রতির সমন্বয়ে এই যে 3 কাঠা বাস্তু ভিটে বাবা মা দান করেছেন, গৌরহরি দান করেছেন আমাদেরকে, এই দেহটার মধ্যে 10টা ইন্দ্রিয় রয়েছে। কি গো 10টা ইন্দ্রিয় কি কি? হরি বল হরি বল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ কর্মেন্দ্রিয় বাক পানি পাদ পায়ু উপস্থ। এই 10টা ইন্দ্রিয় যখন আপনার বশ হয়ে যাবে তখন পরের নাম্বারটা চলে আসবে কত? কি গো 6। 6 মানে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। আর এই ষড়রিপু যখন আপনার বশ হয়ে যাবে তখন পরের নাম্বারটা লেগে যাবে 5। 5 মানে কত? পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ্ভ। আর এই পঞ্চভূতের দেহটা যখন আপনার চিন্ময় দেহ হয়ে উঠবে মা, তখন পরের নাম্বারটা লেগে যাবে। অনেক বাবারা অনেক মায়েরা হয়তো ভাবছেন যে আমাদের এই দেহটা কি করে চিন্ময় দেহ হয়ে উঠবে বাবা? হ্যাজেক লাইট দেখেছেন? এদিকের মায়েরা হ্যাজেক লাইট, অনেকে বলে কি লাইট? হ্যাঁ, হ্যারিকেন লাইট বলে। তো আজ থেকে 30-40 বছর আগে ওই হ্যাজেক লাইটে একটা সুতো লাগানো থাকতো, একটা ম্যানথুন লাগানো থাকতো, আর ওই সুতোটাকে নিচের দিকে করে বাঁধা হতো। ওই সুতোটা, ওই ম্যানথুনটা যতক্ষণ না পুড়ে ছাই হচ্ছে, ভস্মীভূত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আলো প্রকাশ হতো না। তেমনি আমাদের এই পঞ্চভূতের যে চাওয়া পাওয়া গুলো যতক্ষণ না আমরা পুড়ে ভস্মীভূত করতে পারছি, কি গো ছাই করতে পারছে, ততক্ষণ পর্যন্ত আলো প্রকাশ হতো না। হরি বল হরি বল। আর এই পঞ্চভূতের দেহটা যখন আপনার চিন্ময় দেহ হয়ে উঠবে মা, তখন পরের নম্বরটা লেগে যাবে কত? 3। 3 মানে মন বুদ্ধি, দেহ মন বুদ্ধি। আর এই দেহ মন বুদ্ধি যখন আপনার একত্রিত হবে মা, তখন আপনি ভগবানের কৃপা লাভ করবেন, ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন, ভগবানের দর্শন করতে পারবেন। ভগবানের দর্শন পেতে গেলে আপনাকে প্রথমে কি হতে হবে? ভক্ত। ভক্ত না হলে ভগবানের দর্শন পাওয়া যায় কি মা? কি গো, একটা বাছুর যেমন ভগবানের কাছে সবকিছু আছে মা, শুধু একটা জিনিস নাই, কি বলুন তো? ভক্তি। আর সেই ভক্তি আছে ভক্তের কাছে। একটা বাছুর যেমন তার মায়ের পেছনে পেছনে ছুটে যায় মায়ের দুগ্ধ পান করবার জন্য, তেমনি ভগবানও যুগে যুগে ভক্তের পেছনে ছুটে যায় ভক্তির রস পান করবার জন্য। তাই গৌর হরি বল হরি বল। তাহলে আসুন আজকে সবাই মিলে আমরা হরি নাম করব বাবা। সবাই মিলে একটু হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে